শুষ্ক মৌসুমে কৃত্রিমভাবে পানি ধরে রেখে জমিতে পানি সেচ দেওয়ার একমাত্র অবলম্বন রাবার ড্যাম। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক রাবার ড্যামের কারণে শুষ্ক মৌসুমেও নিশ্চিন্তে ফসল ফলিয়ে আসছে হাজার হাজার কৃষক। এবার সেই কৃষক বান্ধব রাবার ড্যামেই নজর পড়ল দুর্বৃত্তদের। সোমবার রাতের আঁধারে শিলক নদীর সেই রাবার ড্যাম কেটে দিল দুর্বৃত্তরা, আর তাতেই মাথায় হাত পড়েছে দক্ষিণ রাঙ্গুনিয়ার হাজার হাজার কৃষকদের। এই রাবার ড্যাম 30,000 মেলছি দিদি কোন ব্যক্তি আইয়ে রাবার ড্যাম খাড়ি দিয়ে গেই গই। এখন আর ব্যাগ শাসন কি আমি 20-40 ধান বিজেছি, আমি বেশি বড় আছে এখানে। এখন আমি তো একবার দিশাহার হয়ে গেছে, আমার ধান টান সবগুলো দিতেছে। এখন আমি এই রাবার ড্যামকে বা কারা রাতের আদান দেখি রাবার ড্যাম খাড়ি দিয়ে চলে গেছে। সরেজমিনে জানা যায়, শিলক খালের মুখ এলাকায় 2007 সালে রাবার ড্যাম প্রকল্পটি বাস্তবায়িত হয়। একসময় শিলক উপদুয়া ইউনিয়নের তৈলেবাঙ্গা বিল, নারিশচা বিল সহ শত শত হেক্টর জমি শুষ্ক মৌসুমে অনাবাদি পড়ে থাকত। রাবার ড্যামের কারণে এসব অনাবাদি বিল এখন আবাদের আওতায় এসেছে। কিন্তু এবার রাবার ড্যামের রাবার কেটে দেওয়ার ফলে বিপাকে পড়েছে শত শত কৃষকরা। একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান দ্বারা গরিব মেহনতি মানুষরা রুটি হালুয়া রুটি খায়, এবং যে রাবার ড্যাম যে এখন তো করবে উত্তোলন করবে পানি ইরিবুল চাষ করার জন্য, সেই সময়ে দুষ্কারী তারা অন্ধকার রাত্রে কে বা কারা রাবার ড্যামকে ওই ছুরি দিয়া এবং আবার কিছু দিয়া আঘাত করে ছিদ্র করে দিছে। সেই জন্য প্রশাসনে আবার দেশবাসীর কাছে অনুরোধ করি এই সমুদ্রটা যাতে অতি সত্বর ওই সংস্কার করে পানি উত্তোলন করে কৃষক ও মেহনতি মানুষের উপকার আছে, এই দৃষ্টি কামনা করছি। ধন্যবাদ। আমার সবাই দুঃখের বিষয় এখানে বলতে হয় যে আজকে আমি এখানে আছি, এরা লোকজনের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে এই রাবার ড্রাম নাকি রাবারটা নাকি কাঞ্চি দিয়ে কিংবা ব্লেড দিয়ে কিভাবে কাটে দেওয়া হয়েছে আমরা জানি না। তাই আমরা অতি লম্বে আমরা এটার বিচার দাবি করছি। যেই কাটক না কেন তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেহেতু এই রাবার ড্রামের উন্নতি দিয়ে, এই রাবার ড্রামের পানি দিয়ে আজকে সবাই এই শিলকবাসী আজকে চাষাবাদ করতেছে। আজকে এই রাবার ড্যাম যদি না থাকে, আজকে এই শিলক তথা পুরো দক্ষিণ রাঙ্গুনিয়ার মধ্যে একটা মানুষের হাহাকার হবে। এই ব্যাপারে থানায় ও উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, রাবার ড্যাম প্রকৌশল অফিস দেখেন, কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সংশ্লিষ্ট দপ্তরে আমরা যোগাযোগ করেছি, যাতে এটির দ্রুত সমাধান হয়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী দিদারুল আলম বলেন, রাবার ড্যাম একটি সমিতির অধীনে চলে। ওই এলাকার সংশ্লিষ্ট লোকজন আমার সাথে যোগাযোগ করে ড্যামের ক্ষতির বিষয়টি আমাকে জানিয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এটি যাতে দ্রুত মেরামত হয় সেই চেষ্টা চলছে। আব্বাস হোসেন আফতাব ও আরিফুল হাসনাতের তথ্যচিত্রে রাঙ্গুনিয়া 24।